চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু, চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু, চিরদিনের বন্ধু, জীবের চির দুঃখে সুখে ভজরে অন্ধ চরণারবিন্দ, অজরে চরণারবিন্দ, একবার ভজরে অন্ধ চরণারবিন্দ। একবার ভজরে আহা, চরণারবিন্দ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রেম সে বলো নিতাই গৌর ব্রহ্মানন্দে, হরি বল। মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, ভজরে অন্ধ শ্রী চরণ আরবিন্দ, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। সেই কৃষ্ণকে বন্ধুরূপে পেয়ে আমাদের মধ্যেও আছে। এই যে মাথার চুলগুলো দেখছেন, কেশ, কেশ অগ্রভাগ, তাকে যদি 100টা ভাগ করা হয়, সেই যে এক ভাগ, কেশাগ্রের 100 ভাগের এক ভাগ, তাকে যদি আবার 100টা ভাগ করা যায়, সেই যে অণু পরমাণুর থেকেও ছোট, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, সেই যে এক ভাগ, কেশাগ্রের 100 ভাগের এক ভাগ, তার 100 ভাগের এক ভাগ পরিমাণ জীবাত্মা আমাদের প্রত্যেকের মধ্যে আছে। কারোর মধ্যে একটু বেশি নেই বা কম নেই। এই যে ছোট ছোট পিপিলিকা, যেগুলোকে আপনারা পদদলিত করে চলে যাচ্ছেন, কত হাজার হাজার পিপিলিকা আমরা নিধন করছি চলার পথে। জেনে রাখবেন, ওই পিপিলিকার মধ্যে যে প্রাণ আছে, যে আত্মা আছে, যে জীবাত্মা আছে, সেটারও পরিমাণ কিন্তু ওই এক। আমাদের মধ্যে যা, ওর মধ্যেও তাই। আবার আমাদের থেকে অনেক গুণ বেশি যে হাতি, যার দেহটা প্রকাণ্ড, ওই হাতির মধ্যে যে প্রাণ আছে তার পরিমাণও কিন্তু এক। কেন? ভগবান হাতিকে একটু বেশি প্রাণ দিতে পারত, মানুষকে তার থেকে একটু কম, পিপিলিকাকে, কীট পতঙ্গকে তার থেকে কম দিতে পারত, তা কেন করলেন না? বলছে, একতলা বাড়িতে যে মানুষটা বাস করে, সে তার নিজের হাতের যেমন 3.5 হাত, আবার 2 তলা ঘরে যে মানুষ বাস করে, সে কি বাবা 7 হাত? না, ঘর বড় হতে পারে, 1 তলা 2 তলা 4 তলা 6 তলা 10 তলা, কিন্তু মানুষের দৈহিক পরিধি যেমন সমান। 10 তলা বাড়িতেও যে মানুষটা, সেও তার নিজের হাতে 3.5 হাত। অর্থাৎ দেহ বড় হতে পারে, কিন্তু দেহি এক, আত্মা আমাদের এক। ভগবান এখানে কিন্তু অসামঞ্জস্য বিচার করেন নাই। তাই আমরা আজকে চলুন সবাইয়ের মনগুলোকে সচী মায়ের আঙ্গিনায় নিয়ে যাব। সবাই মিলে আমার সঙ্গে একটু জয়ের ধ্বনি করবেন, সবাই মিলে বলে, অবধূত শ্রীপাদ নিতাই চাঁদ কি, नाम दाता प्रेम दाता दयाल निताई की जय जय प्रभुपाद श्रील निताई चाँद की। সবাই জয়ধ্বনি করেছেন কি? মায়েরা করেছেন? ও তো উলুধ্বনি হলো, উলুধ্বনি আলাদা, জয়ধ্বনি আলাদা। হ্যাঁ, জয় হচ্ছে আশ্রয় নিতে হয়, আশ্রয় না নিলে হবে না। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সবে মরে অকাল। ছোট করে হলেও গৌর কথা বলবো, আর গৌর কথা বলতে গেলে আমার নিতাই চাঁদের চরণ স্মরণ না করলে বলা যাবে। নিতাই বিনে ভাই গৌর নাহি পাই পাই। তাই সবাই মিলে একবার নিতাই জয় দিন, মায়েরা জয় বলো, নিতাই চাঁদ কি।
কি রে ভাই, কথা বোঝেন না, বাংলা ভাষা বোঝেন না? জয় দিন, জয় জয় বলুন। নিতাই চাঁদ কি, এই, হয়েছে, কিছুটা হয়েছে। আসলে অভ্যাস হয়ে গেছে তো। উলুধ্বনি হলো মাঙ্গলিক ধ্বনি, মা যেটা করবেন বুঝে করবেন। মাঙ্গলিক ধ্বনি, অমঙ্গল দূরীভূত হয়। ওই জন্য ছেলে মেয়ের বিয়েতে মায়েরা উলুধ্বনি দেয়। কেন দেয়? অমঙ্গল বিনাশ হয়। অমঙ্গল বিনাশক ধ্বনি হচ্ছে উলুধ্বনি, আর আশ্রয়ের ধ্বনি হচ্ছে জয়ের ধ্বনি। এই চলুন আমরা শ্রীবাস আহা সচি মায়ের অঙ্গনে সিংহাবেন মুরলী বাজে রে সচি মায়ের অঙ্গনে বাজে, মধুর মধুর স্বরে বাজে সিংহাবেন মুরলী। কদিয়া জয় জয়ধ্বনি এবারে হই 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 বলিয়া গোরা হই হই বলিয়া গোরা হই 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 বলিয়া গোরা আর ফিরায় পাঁচনে হই হই বলিয়া গোরা ফিরায় গোরা বলে হই হই কেন নাচবি? হই আমার গোরা বলে হই ও গো যে আমারে হয়। বস, একে বলে দর্থক শব্দ। দর্থক একটা শব্দের দুটি অর্থ। গৌরাঙ্গ হই হই করছেন যেমন গরু চড়ায়, কিন্তু ভাবুক পদকর্তা সেই ভাব রস আস্বাদন করে গৌরাঙ্গের অন্তরস্থিত ভাব প্রকাশ করছেন। মহাজন কীর্তনিয়াগণ আখর দিলেন, যে আমার হয় আমি তার হই। আমার গোরা বলে হই হই আমি তার হই। আমি ভক্ত ছাড়া
কারো নই, তাই গোরা বলে হই হই। আমি ভক্ত ছাড়া আর কারো আর কারো হরি বল হরি বল হরি বল। ওই গোরা বলে ওই হো আমি তার তো হই হে, আমি তারই তো ওই হে যে জন গৌর বলে কাঁদিতে পারে, আমি তারই তো হই হে। যে জান গৌর বলে কাঁদিতে পারে, আমি তার হই, তারে আমি বড় ভালোবাসি, আমি বড় ভালো হরি বল। বাসি হরি ভক্তের নয়নের জল, আমি বড় ভালো বাসি। ওই হরি ভক্ত হরি বল হরি বল। আমি বড় ভালো বাসি কৃষ্ণ ভক্তের নয়নের জল, আমি বড় ভালো বাসি। ওই কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি বড় ভালো বাসি তাই গোরা বলে হই হই, গোরা বলে ওই হো ভক্তগণের বদন হেরে আজ গোরা বলে হই হই। ভক্তগণের বদন আবার সচির আঙিনা মাঝে উলুধ্বনি নিতাই হই হই বলিয়া গোরা আজ ফিরায় পাচনে। মহাপ্রভুর থেকে 52 বছরের জ্যেষ্ঠ, আসতে 52 বছরের বড় অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্যের হাতে একটা যষ্টি ছিল, লাঠি ছিল। মহাপ্রভু সেই লাঠিটা নিয়ে পাঁচনির মতো করে ঘোরাচ্ছেন। আজকে মহাপ্রভুর হাতে এই যে দণ্ড দেখে ভাবুক বলছেন, আসলে শাসক তো, যিনি 14 ভুবনকে শাসন করেন, শাসকের হাতে যদি দণ্ড না থাকে শাসক বলে মানায় না। 14 ভুবন, আমরা যে পৃথিবী লোকে আছি, এটা
মাঝখানা, এর নিচের দিকে 7খানা ভুবন আছে, উপরের দিকে আমাদেরকে নিয়ে এই ভূলোককে নিয়ে আরো 7খানা। ভুব স্বর্গ মোহ জন তপ সত্যলোক, এই 7টা স্বর্গ। ভুব স্বর্গ মোহ জন তপ সত্যলোক, তার উপরে ব্রহ্মলোক, ওখানে ব্রহ্মা বসে আছে। আর নিচের দিকে 7খানা লোক আছে, পাতাল, রসাতল, মহাতল, তলাতল, সুতল, বিতল, অতল। এই যে 7 পাতাল 7 স্বর্গ, এই 14 ভুবনের শাসক হলেন আমার ভগবান। ওই জন্য সত্যযুগে তিনি 4খানা হাত নিয়ে এসেছিলেন, তাই না? নারায়ণ 4টে হাতে কি কি ছিল? ভক্তের জন্য 2টি, আর অভক্ত যারা, কৃষ্ণ বিদ্বেষী যারা, ভগবত বিদ্বেষী যারা, তাদের জন্য 2টো। স্কুলে ভালো ছাত্রছাত্রী থাকে, আবার মন্দ থাকে। ভালোদের আদর করে শিক্ষক শিক্ষিকা যারা, আরে যারা মন্দ ছাত্র ছাত্রী, তাদের জন্য আছে লাঠি, থাকে না? গ্রামে যদি অশান্তি হয় দেখবেন থানা থেকে পুলিশ আসে, কি প্রশাসন আসে, আসতে তো অশান্তি হয়েছে, যদি থানা থেকে পুলিশ প্রশাসন আসে, সেই পুলিশের হাতে যদি লাঠি না থাকে, বন্দুক না থাকে, কেউ ভয় পাবে বাবা? আচ্ছা, সবাই কি ভয় পায়? না। পুলিশের কাছে বন্দুক দেখলে একটা শ্রেণীর মানুষ আছে, তারা আনন্দ পায়। যারা শান্তিপ্রিয় মানুষ তারা আনন্দ পায়, যারা ভক্ত তারা আনন্দ পায়, আর যারা দুর্বৃত্ত, অনাচারী, ব্যভিচারী, তারা ভয় পায়। তাহলে ভক্তের জন্য আলাদা ব্যবস্থা। শঙ্খ এবং পদ্ম নারায়ণ নিয়ে এলেন ভক্তের জন্য, আর যারা কৃষ্ণ বিদ্বেষী তাদের জন্য নিয়ে এলো চক্র আর গদা। চক্র আর গদা হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর জন্যে এগুলো। আবার যখন রাম অবতার হলো ত্রেতাযুগ, দাশরথী রাম, সেখানেও কিন্তু ভগবান শূন্য হাতে আসেন নাই। তিনি একটা ধনুর্বাণ নিয়ে এসেছিলেন। কি নাম? ধনুকটির নাম ছিল কোদণ্ডক, শ্রীরামচন্দ্রের হাতের ধনুষ্য। তাহলে শূন্য হাতে ভগবান আসেন না কেন? বলল পরিত্রাণায় সাধূনাং কিন্তু বিনাশায় চ দুষ্কৃতাম। দুষ্কৃত জনের বিনাশের জন্য আমাকে নিয়ে যেতে হবে, তারকা নিষূদনের জন্যে, রাবণ বধের জন্যে আমার কোদণ্ডক ধনুক প্রয়োজন। দাপর যুগে ভগবান শূন্য হাতে আসেন নাই, তিনি বৃন্দাবনে এসেছেন বংশীধর হয়ে। হরে কৃষ্ণ। বাঁশি, বংশী, মুরলী, বেণু, যখন যেটা প্রয়োজন হয়েছে তিনি সেটা ব্যবহার করেছেন। আবার শিশুপাল বধের জন্যে তিনি রাষ্ট্র যজ্ঞে চক্র ধারণ করেছেন। কি তাই না? ভগবান কোনোদিন শূন্য হাতে আসেন নাই। এই বৈবস্বত মন্বন্তরে গৌর সুন্দর জগৎকে শিক্ষা দিলেন এই গমনগোষ্ঠ লীলার গৌরচন্দ্রে, যে আজকেও আমি শূন্য হাতে আসি নাই, আমার হাতে দণ্ড আছে, খুব সাবধান। হে জগাই, হে মাধাই, তোমরা সাবধান। হে মলয়, চাঁদ, কাজী, তোমরা সাবধান। আমি তোমাদের জন্য দণ্ড এনেছি। যদি এই দণ্ড দেখে ভয় না পাও তাহলে তোমরা ভগবত সত্তা ভুলে গেছো। পাঁচনি হাতে নিয়ে গৌর সুন্দর পূর্বলীলা স্মরণ করছেন। রামায়েশম সুন্দরানন্দ রামায়ে সুন্দরানন্দ
সঙ্গে আছে সঙ্গে নিত্যানন্দ। গৌরী দাস অভিরাম তাদের সবার আনন্দ। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। হেরি গৌর কাঁচা সোনা আনন্দ আর ধরে না। হেরি গৌর কাঁচা সোনা আনন্দ আর ধরে না। হেরি গৌর আহা। একটা ছোট্ট প্রশ্ন ভক্তগণের কাছে, প্রশ্ন, ভগবান কোথায় থাকেন? এক কথায় উত্তর, বলল যেখানে আনন্দ সেখানে গোবিন্দ। খুব মন দিয়ে শুনবেন, যেখানে আনন্দ সেখানে গোবিন্দ। ওই জন্য বলে না, ভক্ত সমাগম যেখানে সেখানে আমার ভগবান আসেন। খোল করতাল বাজে সেই তো বৃন্দাবন, হরিধ্বনি দেয় ভক্তগণ সেই তো বৃন্দাবন, উলুধ্বনি দেয় রমণীগণ সেই তো বৃন্দাবন। হ্যাঁ, যেখানে আনন্দ সেখানে গোবিন্দ, যেখানে আনন্দ নাই সেখানে গোবিন্দ নাই। এই যে আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে অমৃত পুত্রাগেনে, আমরা যে অমৃতের সন্তান, এই যে আমরা ভ্রাতৃত্বের বন্ধনে চাদর মামলার জড়িয়ে বসেছি ঠান্ডা মাটিতে, এই যে আনন্দ করবার জন্য বসেছি, এখানে নিরানন্দের জন্য, আমিও নয় আপনারাও নয়। তাহলে আনন্দ আজকে ভুলে যাবেন না, শুধু একখানায় আনন্দ নয়। আজ শচী মায়ের অঙ্গনে একখানায় আনন্দ নয়, দক্ষিণে নিত্যানন্দ, বামে গদাধর, মধ্যাসনে নাচে আমার গৌর সুন্দর। আজ একটাই আনন্দ নয়, এই যে দক্ষিণে নিত্যানন্দ। আজকের হরিবাসরে কত আনন্দ দেখুন। নিত্যানন্দ শব্দের অর্থ কি? নিত্য, নিত্য মানে প্রতিদিন। নিত্য নিত্য যিনি জীবের হৃদয়ে আনন্দ প্রদান করেন, নিত্য আনন্দ দানকারী যিনি, তিনি নিত্যানন্দ। অর্থাৎ এই যে মায়েরা আমরা বলি না জয় নিতাই, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে আমরা বলি জয় নিতাই। কেন বলি? নিত্যানন্দ, নিত্য নিত্য আনন্দ বিধানকারী চিন্ময় সচ্চিদানন্দ নিতাই চা। নিতাই বিনে গৌর পাওয়া যাবে না। আবার নিতাই যদি নিত্য আনন্দ হয়, নিতাই একটা আনন্দ। আবার গৌরাঙ্গ কে জানেন? গৌরাঙ্গ হচ্ছে সচ্চিদানন্দ, আরেকটা আনন্দ। ভালো করে বুঝবেন, মাটির মূর্তি তৈরি হয় মাটি দিয়ে, পাথরের মূর্তি তৈরি হয় পাথর দিয়ে। আস্তে, তাই না মায়েরা? পিতলের মূর্তি হয় পিতল দিয়ে, কাঠের মূর্তি হয় কাঠ দিয়ে। কিন্তু যার লীলা আপনারা আস্বাদন করছেন
কলিযুগ পাবন অবতরী গৌরাঙ্গ, তিনি কাঠের নয়, মাটির নয়, পাথরের নয়। আহা, আমাদের মতো রক্ত মাংস দিয়ে তৈরি তিনি নয়, জানি তাই। এই যে গৌরাঙ্গের মূর্তি, যেটা এই মূর্তি কিন্তু আলাদা। এটা তিনটে জিনিস দিয়ে এই মূর্তি নির্মাণ করা হয়েছে। মাটি দিয়ে নয়, কাঠ দিয়ে নয়, পাথর দিয়ে নয়। গৌরাঙ্গ নির্মিত হয়েছে তিনটে ধাতু দিয়ে। ভালো করে বুঝে নেবেন। একটা হলো সদ, একটা হলো সদ, একটা হলো চিদ, আর একটা হলো আনন্দ। তাহলে সদ, চিদ, আনন্দ দ্বারা আমার গৌরাঙ্গ নির্মিত, এটা ভুলে গেলে চলবে না। ওই জন্য তাকে বলা হয় সচ্চিদানন্দ বিগ্রহ। সদ, চিদ, আনন্দ ঘন পুরুষ। তাহলে গৌরাঙ্গ সচ্চিদানন্দ, নিত্যানন্দ হলো নিত্য আনন্দ। আর এই লীলা যারা শ্রবণ করছেন, আপনাদের কর্ণে হচ্ছে শ্রবণানন্দ। আর আমি যে কীর্তন করছি, কীর্তিত হচ্ছে, বর্ণিত হচ্ছে, আমার বদন দ্বারা যেটা হচ্ছে সেটা কীর্তনানন্দ। তাহলে কীর্তনানন্দ, শ্রবণানন্দ, নিত্যানন্দ, সচ্চিদানন্দ। এতগুলো আনন্দ আজকে এক জায়গায় ঘনীভূত হয়েছে। তাই আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, হেরি গৌর কাছা শোনা, তাদের আনন্দ আর ধরে না। ওই না হেরি গৌর কাছা শোনা, আনন্দ ধরে না। শ্রী গৌরাঙ্গের অন্তরে আনন্দ আর ধরে না। গৌরাঙ্গের অন্তরে, ওই না ভক্ত গণের বদন হেরে, গৌরাঙ্গের অন্তরে, কৃষ্ণ ভক্ত গণের বদন হেরে, শ্রী গৌরাঙ্গের আবার সচির আঙিনা মাঝে নিতাই গৌর হরি বল ধরে না। গৌরীদাস অভিরম আজ সবার আনন্দ। রামায় সুন্দর আনন্দ সঙ্গে বৃন্দাবনে যারা ছিলেন তারা তো আজকে সবাই এসেছেন। অন্তর্দর্শী গৌরাঙ্গ, যিনি লতা গুল্ম কীট পতঙ্গ পশু পাখি জন্তু জানোয়ার দানব মানব খেচর ভূচর, এই 14 ভুবনের প্রতিটা জীবের যিনি ভূত ভবিষ্যৎ বর্তমানের কথা অনুভব করেন, অনুধাবন করেন, যিনি বোঝেন, যিনি জানেন পূর্বজন্মে কারা এসেছেন, কারা কারা এসেছেন তিনি চিনতে পারবেন না। আজকে নিত্যানন্দের বদন পানে তাকিয়ে দেখছেন, এই তো আমার সেই দাদা বলরা। এই যে অভিরাম ঠাকুর দ্বাদশ গোপালের অন্যতম, এই অভিরাম ঠাকুরের বদন দেখে মহাপ্রভু মনে করছেন, এই তো আমার সেই শ্রী রাধারানীর অগ্রজ বৃষভানু সুত, আমার দাদা শ্রীরাম। এই তো দাদা শ্রীরাম, অভিরাম নয়। সবাইয়ের দেখে মহাপ্রভু আমার এবার দুটি বাহু উত্তোলন করেছেন। বাহু তুলি গোরা চাঁদ করে হরিধ্বনি, বাহু তুলি গোরা চাঁদ করে, এইবারে বাহু তুলি গোরা চাঁদ করে হরিধ্বনি। হরি বল।
আনন্দে বিভোর ভেল নদিয়া নমনি আনন্দে বিভোর ভেল নদিয়া নগরী এবার আনন্দে বিভোর ভেল নদিয়া নগরী গোষ্ঠ লীলা গড়া চাঁদ করিলা প্রকাশ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ ভক্তমণ্ডলী মায়েরা, আজকে গৌরহরি দুটি বাহু উত্তোলন করেছেন। পঞ্চতত্ত্বের ছবিতে দেখবেন এই দুটি বাহু উত্তোলন একমাত্র গৌরাঙ্গে। নিতাই চাঁদের কিন্তু দুটি বাহু নয়। যারা ছবি আঁকেন তারা তো তত্ত্ব না জেনে আঁকেন। নিতাই চাঁদের ভঙ্গিমা সচিমাকে কথা দিয়েছেন তার ভাইকে জড়িয়ে ধরে থাকবেন, একটা হাত তুলে থাকবেন, একটা হাত আমার গৌর গলায়। গদাধর তিনি রাধা ভাব, রাধা ভাব ও সুবলিত তনু গদা, যিনি রাধা তিনি গদা। রাধারানী যেমন গোবিন্দ অঙ্গে হেলান দিয়ে থাকতেন, তেমন গদাধর গৌর অঙ্গে হেলান দিয়ে থাকতেন। এই ভাব প্রকাশ করে তবে ছবি বাজার থেকে যখন কিনবেন, পঞ্চতত্ত্বের ছবি, ভাব প্রকাশের ছবি কিনবেন। হ্যাঁ, ওই জন্য পরম বৈষ্ণব না হলে এই ছবি তারা এঁকে ভক্তের মনের মতো আঁকতে পারেন না। আজকে গৌরহরি দুটি বাহু তুলতে পারেন কেন? তার মধ্যে আছে ঐশ্বর্য বীর্য যশ্রী জ্ঞান বৈরাগ্য, তার মধ্যেই আছে 64 রস, তার মধ্যে আছে 64 গুণ। তিনি যে পূর্ণ ব্রহ্ম, এই পূর্ণতা প্রকাশ আছে বলে তিনি দুটি বাহু তুলবার অধিকার তার আছে। বাহু তুলি গোরাচা করে হরিধ্বনি বাহু তুলি গোরা চাঁদ করে হরিধ্বনি আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী আনন্দে বিভোর ভেল নদিয়া নগরী আনন্দে বিভোর ভেল নদিয়া নগরী এইবার আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী। আনন্দে বিভোর ভেল নদিয়া নগরী গৌর সুন্দর যখন বাহু তুলিয়ে ভাব প্রকাশ করছেন, গৌরাঙ্গের পাশে দাঁড়িয়েছিল বর্ধমান জেলার, ভালো করে শুনবেন, বর্ধমান জেলার কুলাই বলে একটি গ্রাম আছে। সেই কুলাই গ্রামে তিন ভাই ছিল বিখ্যাত কীর্তনিয়া। তবে আমার মতো 4-5টা লীলা কীর্তন শ্রবণ করে বা পরিবেশন করে কীর্তনিয়া নয়। যাদের কীর্তন শুনতে আমার মহাপ্রভু বড় পছন্দ করতেন। এ বাবু জ্ঞান উঠছে, জ্ঞানটা কমা। 3 ভাইয়ের নাম বাসুদেব ঘোষ, গোবিন্দ ঘোষ আর মাধব ঘোষ। এই 3 ভাইয়ের কীর্তন আমার মহাপ্রভু খুব পছন্দ করতেন। তার মধ্যে যিনি জ্যেষ্ঠ, কুলাই গ্রামের বাসুদেব ঘোষ মহাপ্রভুর ভাব দর্শন করলেন। আহা, দেখছে এই ভাব তো আমার কলিযুগের ভাব নয়, এ তো বৃন্দাবনের ভাব। বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, এইবার বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। আহা গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে আহা লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে এইবারে লীলার প্রকাশে হলো, এইবার লীলার প্রকাশ হলো, এইবার লীলার প্রকাশ হলো। চলো সবাই ব্রজে চলো, এইবার লীলার প্রকাশ হলো। চলো সবাই ব্রজে চলো, এইবার লীলার প্রকাশ হলো। সবাই ব্রজে চলো, মুখে জয় রাধা গোবিন্দ বলো, চলো সবাই ব্রজে চলো, মুখে জয় রাধা গোবিন্দ বলো, সবাই ব্রজে চলো, মুখে জয় রাধা তাই গৌর ব্রজে চলো, জয় রাধা গোবিন্দ বলো, চলো সবাই ব্রজে চলো। গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, আহা গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা গোষ্ঠ লীলা আগো রাম চা
গোরা চাঁদ করিলা প্রকাশ হে কষ্ট লীলা গো চাঁদ করিলা প্রকাশ রে গোস্ব লীলা গো প্রকাশ হে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ হে উলুধ্বনি মায়েরা তাই গৌর প্রেমানন্দে করিলা প্রকাশ হে গোষ্ঠ লীলা। ছোট্ট করে আমরা গৌর কথা রস আস্বাদন করলাম। গৌরাঙ্গের স্মৃতি বিজড়িত এই পূর্ব বাংলার মাটি। শুধু তাই নয়, যিনি এই কীর্তনের স্রষ্টা, পদাবলী কীর্তন বা লীলা কীর্তনের যিনি স্রষ্টা, তার ঘর কিন্তু, তার বাড়ি, তার আশ্রয়, তার জন্মস্থান কিন্তু এই পূর্ববঙ্গ। প্রসিদ্ধ কীর্তনের জন্মদাতা তিনি। আমরা যে গরানহাটি ঘরানা বলি, কীর্তনের যে প্রাণ যে ঘরানা, গরানহাটি ঘরানার যিনি স্রষ্টা, তিনিও কিন্তু রাজশাহী জেলার খেতুড়িতে জন্ম নিয়েছিলেন। রাজশাহী জেলার এই পূর্ববঙ্গের কৃষ্ণানন্দ দত্তের একমাত্র পুত্র, যার নাম শ্রবণের সময় একটু ভক্তিপূর্ণভাবে প্রণাম করবেন। নাম হলো নরোত্তম দত্ত, কিন্তু আমরা চিনি ঠাকুর মশাই রূপে নরোত্তম দাস ঠাকুর মহাশয়, যিনি গরানহাটি ঘরানার স্রষ্টা। এই কীর্তনের যে তাল, সেই তালের যিনি স্রষ্টা, বড় তালের যিনি স্রষ্টা, মধ্যগতি তাল, মনোহর শাহী ঘরানা, যেগুলো মধ্যগতি তাল, সেই মনোহর শাহী ঘরানার যিনি স্রষ্টা, তিনি হচ্ছেন এই নরোত্তম দাস ঠাকুরের প্রিয় বন্ধু। তার নাম হচ্ছেন শ্রীনিবাস আচার্য মহাশয়। আর ছোট ঘরের যে গান আমরা লোপাতে গাই, ঝাঁতিতে গাই, যে ছোট ঘরের কীর্তন, এই ছোট ছোট কীর্তন যেগুলি আমরা ছোট তালে গাই, এগুলিকে বলা হয় রানীহাটি বা রেনিটি ঘরানা। এই রেনিটি ঘরানার যিনি স্রষ্টা, তিনি হচ্ছেন শ্যামানন্দ প্রভু। এই তিনটি ঘরানা প্রসিদ্ধ, তার মধ্যে যেটা শ্রেষ্ঠ সেটা হচ্ছে গরানহাটি ঘরানা। সেই গরানহাটি ঘরানার যিনি স্রষ্টা নরোত্তম দাস ঠাকুর মহাশয় আপনাদের ঘরের ছেলে। কেমন? তো আমরা বড় ঘর করব না। আমি শুনলাম, আমি বেশি বাংলাদেশে তো আসি না বাবা, আপনাদের চরণে তেমন করে আসি না। শুনেছি নাকি বড় ঘর আপনারা তেমন পছন্দ করে না। মধ্যগতি আমরা মনোহর শাহী ঘরানায় আস্বাদন করব বৃন্দাবনে গিয়ে। সবাই মিলে আমার সঙ্গে একটু জয়ধ্বনি করবেন মা রাধা রানীর নামে, উলুধ্বনি নয় কিন্তু। বলুন রাধা রানী কি, প্রেম সে বলো রাধা রানী কি। সুরে বলতে হবে কিন্তু। ধ্বনি দেওয়ার দুটো পদ্ধতি আছে, একটা সুরে একটা অসুরে। অসুর দেখেছেন? অসুর, অসুর দুর্গা পূজা হয় আপনাদের বাংলাদেশে এদিকে? শোনেন, ওই যে মা দুর্গার পায়ের কাছে যে চিত হয়ে পড়ে থাকে, ওইটা অসুর, বুঝেছেন? তো আমরা কথা বলি, আমরা যখন কথা বলি দুই রকম ভাবে বলি, সুরে বলি আর অসুরে বলি।